আহমেদাবাদ সিভিল হসপিটালে এই মুহূর্তে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি আহমেদাবাদ সিভিল হাসপাতাল এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এখানে গুজরাতের মুখ্যমন্ত্রী তিনিও এখানে পৌঁছেছেন এবং নরেন্দ্র মোদীর কনভয় ঠিক এখানে এই যে ডি সাউথ ওয়ার্ড রয়েছে দেখতেই পাচ্ছ, তার গাড়ি একদম এখানে এসে নামে এবং এখানে কিছুক্ষণ বাদে তিনি হচ্ছেন সামনের একদম দরজা খুলে তিনি বেরিয়ে আসেন এবং তার যে তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে এই পুরো ঘটনাতে কিন্তু তিনি প্রায় মুহ্যমান, তার কারণ নাবার কিছুক্ষণ পরেই তিনি একটা রুমাল দিয়ে প্রায় চোখে হাত দেন এবং রুমাল দিয়ে চোখ মোছেন এবং তারপরে তিনি ভেতরে প্রবেশ করেছেন। তোমাকে দেখিয়ে দেবো ঠিক এই যে ডান দিকের ওয়ার্ডটা আমরা সকাল থেকে বলছিলাম যে বিশ্বাস কুমার রমেশ যিনি হচ্ছেন একমাত্র জীবিত, তিনি রয়েছেন এই ডান দিকের ওয়ার্ডটিতে এবং সেই বিশ্বাস কুমার রমেশের সঙ্গে দেখা করার কথা প্রধানমন্ত্রী। তুমি দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে দুটো বিল্ডিং তার মাঝখানে একটা বারান্দা দিয়ে সংযোগ রয়েছে এবং সেখান দিয়ে প্রধানমন্ত্রী হাঁটতে হাঁটতে যাচ্ছেন। বিশ্বাস কুমার রমেশ তিনি রয়েছেন এখানে এবং তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তা বাদ দিয়েও অন্যান্য যে আহতরা রয়েছেন, এই যে বিজে হাসপাতালে যারা আহত হয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং আমরা যেটা দেখলাম যে প্রধানমন্ত্রী ঢোকার পরে সে আহতদের সঙ্গে দেখা করার জন্য তিনি এই মুহূর্তে গেলেন। বিশেষ করে যিনি এই দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে যিনি বেঁচে গিয়েছেন তিনি ট্রমায় রয়েছেন এবং বারবার তিনি তার ভাইয়ের কথা বা দাদার কথা জিজ্ঞেস করছেন, যেমনটা ডাক্তার যারা রয়েছেন, চিকিৎসক যারা রয়েছেন তাদের সূত্রে জানা যাচ্ছে। কিন্তু তিনি হচ্ছেন একমাত্র জীবিত ব্যক্তি, তো স্বাভাবিকভাবে এটা একটা অবিশ্বাস্য ঘটনা এবং তার সঙ্গে তিনি দেখা করতে গেছেন। তিনি কি বলছেন, তিনি কি অবস্থায় রয়েছেন সেটার জন্য কিন্তু প্রধানমন্ত্রী গিয়েছেন এবং তার পাশাপাশি অন্যান্য আহতদের সঙ্গেও দেখা করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে এখানকার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও রয়েছেন, গুজরাতের মুখ্যমন্ত্রী, এবং সব মিলিয়ে তারা এই মুহূর্তে প্রথমে গিয়েছিলেন একদম যেখানে বিমান ভেঙে পড়েছে সেখানে দেখতে, পুরো দুর্ঘটনাস্থলের ছবি তিনি দেখেন এবং তারপরে তার ঠিক কী পরিস্থিতি সেটা কিন্তু বোঝা যায় যে এখানে যখন গাড়ি এসে দাঁড়ায় তখন ধীর গতিতে কিছুক্ষণ বাদে গাড়ি থেকে নামেন প্রধানমন্ত্রী, তারপর চোখে রুমাল দেন এবং তারপর তিনি ভেতরে প্রবেশ করেন এবং ভেতরে প্রবেশ করে এখন আহতদের সঙ্গে দেখা করতে গেছেন। এই যে একটি দুর্ঘটনা, 241 জনের মৃত্যু হয়েছে, তার পাশাপাশি হচ্ছে আরও 24 জন যাদের মৃত্যু হয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে এমনটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে এবং অনেকে আহত রয়েছেন। তো স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু শোকের ছায়া সারা গুজরাট জুড়ে এবং প্রধানমন্ত্রী এসছেন আহতদের সঙ্গে দেখা করতে। এর আগে আমরা দেখেছি অমিত শাহ এবং এবার আমরা যেটা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসছেন এই পুরো পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে।